জুলাই আগস্টের মহাবিপ্লবের পর প্রত্যেককে সমর্থন দিয়েছেন ডক্টর ইউনূস সাহেবকে। যিনি একজন গুণী মানুষ, তিনি এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে থাকলে প্রত্যেকটা মানুষের কাছে আস্থাশীল হবে, প্রত্যেকটা মানুষ তার উপর আস্থা রাখে, এখনো রাখে। কিন্তু আমাদের বক্তব্য একটি, জনপ্রত্যাশা জন আকাঙ্ক্ষা এর বাইরে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার অন্য এজেন্ডা নিয়ে কাজ করলে মানুষ কিন্তু এটা মেনে নেবে না। এখনো কিন্তু চালের দাম কমেনি, এখনো ডালের দাম কমেনি, এখনো সোনালী মুরগির দাম গত 2 দিনে 30 টাকা বেড়েছে, 320 টাকা থেকে 350 টাকা হয়েছে। আপনার চিনির দাম কমেনি। আলু আমাদের এখানে এত উৎপাদন হতো যে আলুর দাম আলুর মৌসুমে 3 টাকা 4 টাকা কেজি হতো। শেখ হাসিনার কারণে গত বছর থেকে আলু আমাদের ভারত থেকে আমদানি করতে হচ্ছে। এবারও যদি আমদানি করতে হয়, আলুর দাম যদি কেজি প্রতি যদি 75 থেকে 80 টাকা হয়, তাহলে মানুষ বলবে যে ডক্টর ইউনূস সাহেবের সরকারকে আমরা সমর্থন দিয়েছি, তাহলে কি লাভ হলো? আরেকটি কথা বন্ধুরা আমার, কেউ কেউ বলছেন আনুপাতিক হারে নির্বাচন। কেন আনুপাতিক নির্বাচন? কিসের জন্য? এটা কি মানুষ বোঝে? তৃণমূলের মানুষ বোঝে আনুপাতিক কি? এখানে তো তাহলে যে সংস্কারের কথা বলছে, এখানে তো সংস্কার হবে না। একটা রাজনৈতিক দলকে মানুষ ভোট দেবে, এখন সেই দল ঠিক করবে কাকে কাকে এমপি বানাবে। তাহলে তো কেনা বেচা তো আরো শুরু হবে। এই কারণে 2-1টি রাজনৈতিক দল আনুপাতিক নির্বাচনের কথা বলছে, যাতে তারা তাদের লাভটা দেখছে। কিন্তু একজন ব্যক্তি তার দলের জনপ্রিয়তা থাকতে পারে, তার ব্যক্তিরও তো জনপ্রিয়তা থাকে, দুইটা মিলেই তো একজন ব্যক্তি বিজয়ী হয়। আর এদেশের মানুষ অভ্যস্ত, সে তার পছন্দ মতো ব্যক্তিকে সে ভোট দিবে। এই ভোটের অধিকার কেড়ে নেওয়ার অধিকার কারণেই, হ্যাঁ, পৃথিবীর অন্যান্য দেশে দৃষ্টান্ত আছে, কিন্তু যেসব দেশে দৃষ্টান্ত আছে সেখান থেকেও তারা সিদ্ধান্ত নিচ্ছে এই আনুপাতিক ভোটের পদ্ধতিটা এটা বাতিল করতে এবং আগের পদ্ধতি ফিরিয়ে নিয়ে আসতে। কিন্তু যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চান, যাদের ভোটের সংখ্যা বেশি নয়, তারা এটা একটি কৌশল হিসাবে গ্রহণ করছেন। এটা কিন্তু এদেশের মানুষ মেনে নেবে না। এই ধরনের কোনো পদ্ধতি নিয়ে যদি আপনারা কোনো ষড়যন্ত্র করেন, এই ষড়যন্ত্র কিন্তু মানুষ আপনার এটাকে ভেঙে ফেলবে, এই ষড়যন্ত্র মানুষ ধ্বংস করে দেবে।